বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা দরবুল সানা থেকে শুরু করব। গতকালকে বলেছিলাম শব্দগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব। দেখেন, আনতে তালিকুন, মুতাল্লাকাতুন, তাল্লাকুকে, এই তিনটা শব্দের মাধ্যমে বলেছে একটা তালাকই রজি ওয়াকে হবে। একাধিক তালাকের নিয়ত করলেও কয় তালাক হবে? এক তালাক হবে, এক তালাকের রজি হবে। আর নিচে কিছু শব্দ বলেছে আমরা, আনতে তলাক, তারপর হচ্ছে আনতে তালিকুন তালাক, তারপর আনতে তালিকু তালাকান। এই শব্দগুলোর মধ্যে এমনি মুতলাক ভাবে এক তালাক করবে, তিন তালাকের নিয়ত করলে তিন তালাক করবে, কিন্তু দুই তালাকের নিয়ত হবে না, শুদ্ধ হবে না। তো এখন বিষয় দেখেন দুইটার মধ্যে পার্থক্য তাই। একটা বিষয় খেয়াল করেন, আমরা আনতে তালিক এবং আনতে মুতাল্লাকাতুন এই দুইটার ব্যাপারে উসুল ফিকহের মধ্যে পড়ছিলাম। এগুলো মাত্র কয়টা নিয়ে শুদ্ধ হবে? একটা নিয়ে শুদ্ধ হবে, কারণ এগুলো একটা দামের মাধ্যমে সাবেত। কিসের মাধ্যমে? একটা দামের মাধ্যমে। কারণ আনতে তালিক, তুমি তালাক প্রাপ্তা, তো কয় তালাক প্রাপ্তা এটা উল্লেখটা করতে হবে না। তো বলতে সেটা মূলত বাক্য সিফত, সিফত যখন হয় সিফত মাসদারকে চাই, সিফত তার মাসদারকে আবশ্যক করে না। যেমন আমি তুমি আন্ত দরিবু, তুমি প্রহার খাইতে, তুমি প্রহার করছো, প্রহার করা জিনিসটাকে যাচ্ছে না, যাচ্ছে। অনুভবে আমতা নাসিরুন, তার মানে তুমি কোনো না কোনো একটা সাহায্য করছিলা। আমতা নাসিরুন মাসরান বা মাসরান বা নুসরাতান, ঠিক আছে? এভাবে একটা মাসদারকে প্রতিটা সিফতে কি চাই। তাহলে আমতা তালিকুন মানে আমতা তালিকুন তলাকান। তাহলে আমি আনতে তালিকুন থেকে দিয়ে তলাকান সাবেত করতেছি, এটা কিসের মাধ্যমে? একটা দাওন নসের মাধ্যমে। তো একটা দাওন আমরা কাজে বলছিলাম, একটা দাওন নস হচ্ছে জরুরত, আর জরুরত তুকাদ্দারু বিকদ্দুর জরুরত, জরুরত জরুরত অনুসারে নেওয়া হয়, ঠিক আছে? বা তুকাদ্দারু বিকদ্দুর জরুরত, ঠিক আছে? জরুরত এই জন্য কয় তালাক করে? এক তালাক। তিন তালাকের নিয়ত করলেও কি হয় না? শুদ্ধ হয় না। তো বলে তালাকের মধ্যে কি সমস্যা? এটা তো কোনো সিফাতে সিয়া না, এটা তো এক তালাকের নিয়ত করলে শুদ্ধ হওয়ার কথা, তিন তালাকের নিয়ত করলেও শুদ্ধ হওয়ার কথা, ঠিক আছে? তো দেখেন, এই তাল্লাকুকের ব্যাপারে ইমাম আজম প্রথম যুগের মধ্যে ইমাম শাফির সাথে ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন আনতে তালিকুন, আনতে মুতাল্লাকাতুন, তাল্লাকুকে, এই তিনটা শব্দ আমরা তালাক দিলে এক তালাকের নিয়ত শুদ্ধ হবে, তিন তালাকের নিয়ত কি হবে? শুদ্ধ হবে, ইমাম শাফি রহমতুল্লাহ। তো এটার উপর প্রথমে ইমাম আজম ছিল, পরবর্তীতে কালে রুজাত করেছেন তিনি। কারণ উনি বলতেন তাল্লাকুকে বললেও সেটা আনতে তালিকুর মতো মাসদারের সম্ভাবনা রাখে। কারণ তাল্লাকুকে আমি তোমাকে কি দিলাম? কয় তালাক দিছেন? তালাক দিলাম যখন বল, তালাক একটা পড়ছে কিনা বলেন না? তালাক একটা পড়ছে না? তো তালাক পড়ছে, এটাও সেম, কিন্তু কিসের মাধ্যমে? একটা নসের মাধ্যমে সাবেত। মানে তল্লাক তুকে তলাকান ছিল মূলত। আমার কথাটা বুঝতেছেন? মানে তল্লাক তুকে এই কথাটা মূলত তল্লাক তুকে তলাকানি সংক্ষিপ্ত রূপ। তল্লাক তুকে মানে তোমাকে আমি তালাক দিলাম, তো তালাকটা পড়ছে না? তো পড়ছে কোনটা? তলাকানটা তো পড়ছে, তল্লাক তুকে তলাকানটা যে পড়ছে। তো বলছে সেম এখানে তলাকানটা একটা নসের মাধ্যমে কি আছে? মাহাজব আছে। এই জন্য এক তালাকের নিয়ত শুদ্ধ হবে, তিন তালাকের নিয়ত হবে না, শুদ্ধ হবে না। আর যদি এখানে বলে আনতে তলাক, কি বলে? আনতে তলাক, তলাকটা মাসদার না? তাহলে যেটাই পড়বে সেটা উল্লেখ আছে কিনা? তো উল্লেখ থাকার কারণে এখানে একটা নসের মাধ্যমে কোনো কিছু সাবেত করতে হচ্ছে না। এই জন্য কি এক তালাকের নিয়ত শুদ্ধ, তিন তালাকের নিয়ত শুদ্ধ। আর আমরা জানি মাসদার জিনসের সম্ভাবনা রাখে। মাসদার কেউ যেখানে বলছে আল আমরু বিদ্দর, আপনার উসুল ফিকহের মধ্যে পড়ছেন আল আমরু বিদ্দর, মারার ক্ষেত্রে আমর, ওই আল আমরু লা ইয়াকতাদি তাকরার এখানে মধ্যে পড়ছেন আল আমরু বিদ্দর, যে কোনো কাজে মারার মাধ্যমে কি দেওয়া? আদেশ দেওয়া। তো মারাটা একদম নিচের মারাকেও বুঝাই, সবচেয়ে বেশি মারা এটাকেও বুঝাই, মধ্যম গুণার মায়ের বুঝাই না, ঠিক আছে? তার মানে যেগুলা মাসদা থাকবে সব মাসদা কিছু সময় আগে জিনসের যত রকমের আছে, যেমন আমি বলছি আন্নাস সাহায্য করা, যত রকমের সাহায্য সবগুলো অন্তর্ভুক্ত করতেছে না? তাহলে প্রতিটা মাসদার জিনসের কি রাখে? সম্ভাবনা রাখে। আর জিনসের কায়দা হচ্ছে নয়তো আদরা হবে, নয়তো আলা হবে, মাঝখানে কোনো কিছু জিনসের মধ্যে আদা হয় না, ঠিক আছে? তার মানে এখানে দেখেন তো তলাক সরাসরি মাসদারটা উল্লেখ করছে কিনা? আনতে তলাক মাসদার সরাসরি উল্লেখ করছে না? এই উল্লেখ করার কারণে কি এখানে এক তালাকের নিয়ত এমএ সরাসরি এক তালাক করবে, কিন্তু তিন তালাকের নিয়ত করলে সেটাও কি হবে? শুদ্ধ হবে, কারণ এখানে এক তালাক কোনো বিধান নাই। এরপরে অনুপাবে আনতে তালিকুত তলাকে কিন্তু মাসদার উল্লেখ আছে। তারপর আনতে তালিকুন তলাকান, সেখানেও কি আছে? মাসদারটা উল্লেখ আছে। অর্থাৎ এখানে কোনো একটার মাধ্যমে সাবেত করতে হচ্ছে না। যেহেতু একটার মাধ্যমে সাবেত করতে হচ্ছে না, তো কি আছে? এবারাতুন নস। কি আছে রে? এবারাতুন নস। যেটাই এবারাতুন নস সেটাই দালাতুন নস। এখানে যেটাই এবারাতুন নস সেটাই দালাতুন নস। আর দালাতুন নসের মাধ্যমে যা দালাত করতে সবগুলো সাবেত করা যায়, এখানে কোনো একটা মাহাজু মানতে হয় না। সেটা বুঝলেন? এমনকি একমাত্র আগে বলছে না, দালাতুন নসের মাধ্যমে উকুবাত পর্যন্ত সাবেত করা যায়। দালাতুন নসের মাধ্যমে উকুবাত পর্যন্ত কি করা যায়? সাবেত করা যায়, ঠিক আছে? অর্থাৎ এটা স্পষ্ট দালাতুন নসটা। কারণ সামান্য স্পষ্ট থাকলে উকুবাত সাবেত করা যায়
সাবেত করা যায় না। তো দাওয়াতুন নসর এতটা স্পষ্ট যে এটা দ্বারা কি সাবেত করা যায়, অপবাদ পর্যন্ত সাবেত করা যায়। তো এইগুলো দাওয়াতুন নসরের মাধ্যমে সাবেত, ইবারাতুন নসরের মাধ্যমে সাবেত, স্পষ্ট হওয়ার কারণে এক তালাকের নিয়ত করলে শুদ্ধ হবে, তিন তালাকের নিয়ত করলে কি শুদ্ধ হবে। এখানে একটা প্রশ্ন হচ্ছে এখানে আনতে তলাক, কেউ যদি এরকম বলে আনতে তলাকুন, এখানে আপনারা বলছে না কি বলছে, আনতি তলাক, আর এটা আনতি তলাকুন, তলাকুন থেকে গেল, তলাকুন হলো এটা 100% এটা একটা নজর সাবেত হবে। এখানে আলিফ লাম কেন আছে বিষয়টা বুঝেন নাই, কেন আলিফ লাম আনতে তলাক কেন বলছে? আনতি তলাক বললে কয় তালাক করবে, আনতে তলাকুন বললে কয় তালাক, মাসদার দুইটাই, একটা আলিফ লাম ছাড়া আর আলিফ লাম দেব। ইমাম তাহাবী রহমাতুল্লাহ বেনাওয়ালা উল্লেখ করতেছেন দুইটাই সেম। আনতি তলাক বললেন যে কথা, আনতি তলাক, আনতি তলাক আলিফ লাম দিয়ে বলেন, আলিফ লাম ছাড়া বলেন, দুইটার হুকুম কি একই রকম। তবে আরবরা যখন আলিফ লাম ছাড়া বলে তখন সিফাতুস সিয়া ব্যবহার করে, আনতে তলাকুন ব্যবহার করে, আর যখন আলিফ লাম দেয়া ব্যবহার করে তখন মাসদার ব্যবহার করে। আমার কথাটা বুঝতেছেন? মানে এটা আনতে আর তলাকে ব্যবহার করে না, আলিফ লাম দিয়ে ব্যবহার করলে আরবরা কি দিয়ে ব্যবহার করে, মাসদার, আনতি তলাক, ঠিক আছে, আনতি তলাক। আর যদি আলিফ লাম ছাড়া ব্যবহার করে, সরাসরি কোনটা ব্যবহার করে, সিফাতুস সিয়াটা ব্যবহার করে, ঠিক আছে। কারণ মাসদারের মধ্যে আলিফ লামের দিকে মুকাবিক কি মাসদার, কেন মুকাবিক কি, মাসদার থেকে নদী ইসম ফাইল অর্থ নেবেন, নদী ইসম মুফরদ অর্থ নেবেন, আলিফ লামটা আলিফ লামে জাহেরি বা আলিফ লামে আদা খারিজ, বিষয়টা একটা তো নিতে হবে এখান থেকে, আলিফ লাম থেকে। এই জন্য মাসদার উপর কেন শুদ্ধ আলিফ লাম, আর ইসম ফাইলের উপর তো অন্য কিছু অর্থ নাই, ইসম ফাইলের উপর আলিফ লামও দরকার নেই। আমার কথাটা বুঝতেছেন? তাহলে আনতে তলাক যে কথা, আনতি তলাকুন মাসদার দিয়ে দুইটাই, আলিফ লাম ছাড়া বলেন, আলিফ লাম দেয়া বলেন, সর্বোচ্চ তালাক কয়টা পড়বে, একটাই পড়বে, ঠিক আছে, একটাই পড়বে। যদি তিন তালাকের নিয়ত করলে এরপর তালাক মাসদার আগে তখন মানে ওই তিন তালাকে পড়বে কিসের নিয়তের ভিত্তিতে, নিয়তটা মানে কিভাবে, মানে এটা তো ওই মাদার করলে মাদার তো হবে ওই এক তালাক না, তাহলে ওই মানে তিন তালাক মানে কোন মানে এখানে কোন 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 কাদারিতে হচ্ছে না, কারণ মাসদার জিনসের সময় রাখে, জিনস আলাদাও চাই আলাদাও চাই, আর মুতলাক ভাবে বলবো আলাদা, আর নিয়ত করলে আলাদা, এটা আমি বুঝাচ্ছি না, দেখেন কোথায় এটা হবে আন্তর তলাক হবে, এখানে জিনিসটা বললে সেই জন্য কালকে আমাদের একটু সময় গেছে, এটা হবে আন্তিম তলাক মাসদার দিয়ে, তলাক নয়। এরপর দেখেন তখন তলাক ইসমাইল সিয়া ব্যবহার হয়, আলিফ লাম দিয়ে ব্যবহার হলে সরাসরি কি হয়, মাসদার ব্যবহার হয়, ঠিক আছে, আনতে তলাক ব্যবহার হয়। এরপর দেখেন পরবর্তী রুজাত করছেন মানে অনুসারে ওনার মুতাআখির না না, ওনার নিজের মতামত রুজাত করছেন, প্রথমে একটা মত ফতোয়া দিয়েছেন, এরপর নিজে কি করছেন, রুজাত করছেন। এখন তো শাফি তো ওনার পরেই আসছে, মানে না এটা বলতেছে না, প্রথমে ইমাম আযমের মতটা ইমাম শাফির সাথে ছিল, অতএব ইমাম আযমের প্রথম মত ছিল ইমাম শাফির মত, ইমাম আযম পরবর্তী এই মতটাই কি করেছেন, রুজাত করেছেন, এই অনেক মত থেকে ইমাম আযম রুজাত করেছেন। এখন শাফি কথাটা বুঝা নেই, প্রথমে একটা মত দিছো তো, পরবর্তী ইমাম শাফির সাথে গিয়ে মিলছে আর কি, এটা এরকম না ইমাম আযম ইমাম শাফির সাথে মিল লাগছে, এরকম না, ইমাম শাফি ইমাম আযমের প্রথম মতের সাথে মিল লাগছে। এবার বিষয়টা বুঝছেন? এরপরে তাইলে আমরা এখন বলছিলাম, গতকালকে বলছিলাম কানায়ার কথা, তালাকে কানায়ার কথা, যেটা মুফতাকিরুন বিন নিয়ত আও কি মুযাকারাতিন তালাক, অথবা হাল আর কি, যেটা হালের মধ্যে মুগাবিক কি, অথবা কি নিয়তের মধ্যে মুগাবিক কি। এখন বলা হচ্ছে দেখেন ওয়াহিয়া আলাদ দরবাইন, এখন তালাকে এই কানাই কত রকমের কথা দেখেন, উসুল ফিকহের মধ্যে সামান্যটুকু বলছে, নুরুল মধ্যে আরো বিস্তারিত অনেক আছে, এখানে মধ্যে আরো কতটুকু আছে দেখেন, বলছে ওয়াহিয়া আলাদ দরবাইন, এই তালাকে কানাইটা কয় প্রকার, আবার দুই প্রকার। একটা হচ্ছে মিনহা সালাসতু আলফাজি, এই কানায়ের থেকে এই তালাকে আলফাজি কানায়ের থেকে কিছু হচ্ছে সালাসতু আলফাজি, কয়টা, এখান থেকে তিনটা শব্দ, ইয়াকাউ বিহাত তালাকুর রাজি, এমনে তালাকে এই আমরা আগে বলছিলাম এটা তালাকে কানায় না, তালাক দিলে কোন তালাক করে, তালাকে বায়ানা, এটা আপনাদের উসুল ফিকহ বলার সময় বলছিলাম। এমন কিছু শব্দ আছে যেগুলা তালাকে কানায় হওয়ার পরেও তালাক হয় কোনটা, রজি, এটা হচ্ছে তিনটা শব্দ মাত্র। ওয়ালা ইয়াকাউ বিহা ইল্লা ওয়াহিদাতুন, এগুলো নূর পাবেন আপনারা, ওয়ালা ইয়াকাউ বিহা ইল্লা ওয়াহিদাতুন, এর থেকে কয়টা তালাক পড়বে, মাত্র এক তালাক পড়বে। ওয়াহিয়া কওলু, এটা যে তারপর, মানে এখানে যদি আপনি তিন তালাকের নিয়ত করেন কি হবে না, শুদ্ধ হবে না, কয় তালাক পড়বে, মাত্র এক তালাকের রজি। যেমন ইয়াতাদ্দি,
তুমি কি করো? ইদ্যত গণনা করো। প্রথমে বুঝে নেবে কেন এই শব্দ কেন, ঈদাত মানে তুমি গণনা করো। তাহলে তুমি গণনা করো অর্থ এটা হতে পারে যে তুমি তোমার ইদ্যত গণনা করো, যে তোমাকে আমরা তালাক দিয়ে দিছি। আবার এটা হতে পারে ঈদাত মানে তুমি আল্লাহর নিয়ামত যা তোমাকে দিয়েছে সেগুলো তুমি গণনা করা শুরু করো। তাহলে অনেক কিছু সম্ভাবনা আছে না? আচ্ছা, তারপর ওয়াস্তাব, তারপর কি ওয়াস্তাবরাই, এই ওয়াস্তাবরি বলেন, রাই না, ওয়াস্তাবরি, ইস্তাবরি থেকে বরহুম মাদ্দা। তাহলে ইস্তাবরি তুমি ইস্তেবরা করো। ইস্তেবরা মানে তুমি পরিষ্কার করো। এই কি করো রে? পরিষ্কার করো। কি হতে পারে? তুমি তোমার পেট পরিষ্কার, দুইটা অর্থ হতে পারে। একটা অর্থ হতে পারে তোমাকে আমি তালাক দিয়ে দিয়েছি, এই কারণে এখন থেকে তুমি তোমার পেট পরিষ্কার করা শুরু করো। পেট মানে রেহেম আর কি, রেহেম পরিষ্কার করা শুরু করো। সুযোগ পরিষ্কার করা শুরু করো মানে তোমার হায়াত আছে কিনা তুমি দেখো, অথবা তোমার অদে আমল হয় কিনা দেখো তুমি। আরেকটা হতে পারে যে তুমি তোমার পেট পরিষ্কার করো, কেননা তোমাকে আমি তালাক দিব, এখনো দিই নাই। কারণ তালাক দেওয়ার ক্ষেত্রে উত্তম কোনটা রে? পেট পরিষ্কার রাখা অবস্থায় না, ওই যেটার মধ্যে জামা করা হয়নি। তাহলে দুটো অর্থ হতে পারে কিনা বলতে স্যার, একটা যে তালাক দিয়ে দিলাম এই জন্য পরিষ্কার করো, আরটা যে তালাক দিব এই কারণে কি করো? পরিষ্কার করো। তাহলে প্রথম সূরার মধ্যে তালাক হবে, দ্বিতীয় সূরার মধ্যে কি হবে না? তালাক হবে। তাহলে এটা একাধিক বিশেষ সম্পর্ক রাখি না? রাখি। এরপরে কেন এই শব্দ? তারপর ইস্তাবরাই রাহমাকা, এবং রাহমাকি, তুমি তোমার রাহমকে পরিষ্কার করো। এরপর আনতি ওয়াহিদাতুন, তুমি একা। তুমি একা মানে তোমার কাছে আমি তালাক দিয়ে দিলাম, তুমি একা হয়ে গেছে, এটা হতে পারে। আবার তুমি আনতা ওয়াহিদাতুল কওম, তুমি তোমার পুরো গোত্র থেকে কি হয়ে গেছো? আমার কাছে বিয়ে করার কারণে পুরো গোত্র থেকে তুমি আলাদা হয়ে গেছো, এটাও হতে পারে। ঠিক আছে? তাহলে অনেক কিছু সম্পর্ক রাখি না। এই জন্য এই তিনটা শব্দ বলতেছে, এমন শব্দ এগুলা কেনায়া হওয়ার পরেও কি হয়? তালাকের রজিওয়াকে হয় কিসের মতো? তালাকের শরীর মতো। কিসের মতো রে? বলে কেন? কারণ এগুলো অর্থটা শরীর মতো। কারণ তালাকে কেনায়ার মাধ্যমে তালাকে বায়ান কেন বলে? কারণ তালাকে কেনায়া শব্দগুলোর মধ্যে এমন কিছু হুসুসিয়ত আছে যেগুলো বায়ানকে আবশ্যক করে। এগুলা ওইখানের মধ্যে আমাদের উসুল ফিকহের মধ্যে বলছিল। কারণ আমি যদি বলি কোন স্ত্রীকে আনতে হারাম, তুমি হারাম, তো আমি তালাকে রজি করি, তারা হারাম হয়েছে। স্ত্রীকে বলতে আনতে বাইন, এটা তালাকে কেনায় না, তুমি পৃথক। তো যদি বলে যে এখনো মুজাহাদের সুযোগ আছে, তাহলে পৃথক কোথায় হইবে? তাহলে এই অন্যান্য শব্দের মধ্যে তার বিশেষত্বের কারণে কি পড়ে রে? তালাকে বাইনটা পড়ে, রজি পড়ে না। কিন্তু এগুলোর মধ্যে তিনটার মধ্যে এমন বিশেষত্ব আছে যেগুলো আমাদের কয়টা পড়ে? একটা তালাক পড়ে, তালাকে রজি পড়ে। যেমন তাদ্দি, গণনা করো। আচ্ছা, তো গণনা করার জন্য ইদ্যতটা আসতে হবে না? এটা কি এরকম বোঝাচ্ছে মানে গণনা করার জন্য আমার থেকে পৃথক হয়ে যেতে হবে? স্বামী থেকে এরকম বোঝাচ্ছে কিছু? তুমি তোমার রেহেম পরিষ্কার করো, তো রেহেম পরিষ্কার করতে স্বামী থেকে পৃথক হয়ে যেতে হবে, এমন কোনো কিছু বাধ্যবাধা করতেছে না। তারপর সেম ভাবে আনতা ওয়াহিদা, তুমি একাকি, মানে তোমার থেকে আমি আমার বিছানাটা আলাদা করে দিলাম, এমন তো না যে তোমাকে আমি ঘরে দিয়ে আসলাম, তালাক দিয়ে ফেললাম। এগুলা ওই পৃথককে মানে বিবাহ বন্ধন বিচ্ছেদকে আবশ্যক করে না। এই জন্য কি কোন তালাক করে? মানে কেনায়া হওয়ার পরেও এক তালাকের রজি করে। তাহলে মুতলক ভাবে এটা যে কেনায়া তালাকের মাধ্যমে কি বলে? বায়ান পড়ে। এই কথাটা মুতলক ভাবে শুদ্ধ নয়, কারণ কিছু এমন তালাকে কেনায়া আছে যেগুলোর মাধ্যমে কি পড়ে? এটা কয়টা শব্দ মাত্র? তিনটা শব্দ। ঠিক আছে? এগুলো দ্বারা একটাই পড়ে। তো এখন কথা হচ্ছে যদি একটা পড়ে, তিনটা নিয়ে একটু শুদ্ধ হয় না কেন? এখানে দুইটা কথা বলছি, একটা তালাকে রজি, এখন দলিল দিচ্ছি তালাকে রজি কেন, এখন দলিল আসবে তিনটা নিয়ে একটু শুদ্ধ হয় কেন? কেন প্রথম দেখেন অর্থটা চিন্তা করুন তো, ই তাদ্দি, তুমি গণনা করো, তিনটা নিয়ে করলে গণনা কেমন করবে? গণনায় চাচ্ছে রজি বরু, একটা বরু, রজি বরু না। এই গণনায় যাচ্ছে কয়টা বরু? একটা বরু, তিনটা বরু না। গণনায় যাচ্ছে কয়টা বরু? একটা বরু। কারণ আপনি যদি তিনটা একসাথে দিয়ে দেন, এখানে আমরা গণনা প্রশ্ন আসতে না। তো গণনা কে করবে রে? যার কাছে স্বামী থেকে পৃথক হওয়ার সম্ভাবনা আসবে সে গণনা করবে না? বুঝতে চায় না, স্বামী থেকে পৃথক হবে। যাকে অলরেডি 3 তালাক দিয়ে দিয়েছেন সে গণনা করলো আপনার থেকে চলে গেছে, না করলো আপনার থেকে চলে গেছে। বিষয়টা বুঝেন নাই মনে হয় আপনি? 3 তালাক দেওয়া মাত্র স্ত্রী আপনার খাওয়াকের মধ্যে আছে, তুই গণনা করলো কি না করলো কি? হ্যাঁ, তার গণনা লাগবে অন্য স্বামী গ্রহণ করার জন্য, এই স্বামীর জন্য কোনো গণনা দরকার নাই, কারণ আপনি হারাম করে দিলেন। তাহলে ঈদ দিলে অর্থটা পাওয়া যাচ্ছে না। অনুরূপ ভাবে আবার ইস্তাবরাই রাহমাকা, তোমার রেহেম পরিষ্কার জন্য সর্বোচ্চ সময় কতদিন দিয়েছে শরীয়তে? 3 মাস। 3 মাসের শরীয়তে কি দিছে? সময় দিছে। তার মানে তুমি ইদ্যত গণনা করবে 3 মাস সময়ের মধ্যে।
তুমি তোমার রেহেম কি করো, পরিষ্কার করো। যদি 3 তালাকের নিয়ত করে বেরেন তো রেহেম পরিষ্কার করলো স্বামীর কি, না করলো স্বামীর কি? বিষয়টা বুঝতেছেন? তার মানে এগুলো যাচ্ছে কয়টা তালাক পড়া কি? 1 তালাকে পড়া। অর্থ চিন্তা বলতেছে একটাই পড়বে, এখানে একাধিক পড়বে না। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই? আচ্ছা, এটা একটা দলিল। আরেকটা দলিল হচ্ছে কি, বলতেছে এগুলা মূলত কেনায়া শব্দ। কেনায়ের আসল হচ্ছে কি পড়া? বায়না পড়া। কেনায়ের আসল হচ্ছে কি পড়া? বায়না পড়া। এখন বায়না থেকে বিভিন্ন গবেষণার মাধ্যমে এগুলাকে রজি ফেলতেছে না, গবেষণা করার মাধ্যমে। মানে জরুরত, এগুলোর অর্থের জরুরতে, এগুলোর অর্থের জরুরতে কি পড়তেছে? রজি। অর্থের জরুরতে কি পড়তেছে? রজি। তো জরুরত চাই কয়টাকে? একটাকে। বিষয়টা বুঝিয়েছেন? তোরাকে 1 তালাকে কি পড়ে? রজি পড়ে। 3 তালাকে নিয়ত করলে সেটা কি হবে? শুদ্ধ হবে না। এই বলছে দেখেন। আচ্ছা, এরপর বলতেছে ওয়া বাকিয়াতুল কিনায়াত। আর কেনায়া যেগুলো, এই তিনটা ছাড়া যেগুলো বাকি কেনায়া আছে, ইজা নাওয়া বিহাত তালাকা, যদি এগুলোর মাধ্যমে তালাকের নিয়ত করে, কারণ এগুলো তালাকের প্রতি নিয়তের প্রতি মুখাপেক্ষী, কি তালাকের নিয়ত করলে কানাত ওয়াহিদাতুন বাইনাতান, সেটা কয়টা হবে রে? 1 তালাকে বায়না হবে। হ্যাঁ, তবে বলতে ওয়াইন নাওয়া সালাসান কানাত সালাসান, যদি 3 তালাকের নিয়ত করে 3 তালাকে কি হবে? শুদ্ধ হবে। কারণ তালাকে বায়না 2 ধরনের হয়। একটা যে তালাকে বায়নায়ে গলিজা, আরটা যে তালাকে বায়নায়ে খবিবা। তালাকে বায়নায়ে গলিজা, তালাকে বায়নায়ে তালাকে বায়নায়ে গলিজা মানে কেনায়া শব্দ বলছেন, নিয়ত করছেন 3টা, তাহলে তালাকে বায়না গলিজা, তালাকে মুগাল্লাদা হয়ে গেছে। আর যদি 1 তালাকে নিয়ত করেন, অথবা কোনো শুধু নিয়ত করলেন তালাকের 1 তালাক 5 তালাক নিয়ত করেন নাই, তাহলে কয় তালাক করবে? 1 তালাকে বায়না। এটা হচ্ছে খবিবা। ঠিক আছে? এরপরে এখন বলতেছে ওয়া ইন্নাওয়া সিনতাইনে কানাত ওয়াহিদাতান, এটা আগে বলছে। যদি কয় তালাকে নিয়ত করে রে? 2 তালাকে নিয়ত করে পড়বে কয়টা? একটা। অনুভাবে আনতে তালিকুন বলে 2 তালাকে নিয়ত করছে, কয়টা পড়বে? একটাই পড়বে, কারণ 2 এর কোনো সম্ভাবনা এগুলা বলো। বায়েন শব্দটা আরবদের মধ্যে, বায়েন শব্দটা কোনো আদদের সম্ভাবনা রাখে না। ওই বলেন না, আরবদের মধ্যে বায়েন শব্দটা মানে আরবরা এরকম বলে না আনতা বায়না তাই নেই বা বায়না তা নেই, এরকম কোনো শব্দ আরবদের মধ্যে প্রচলন নাই। শুধু আছে আনতা বাইনি। কি আছে রে? আনতা বাইন বা বাইনাতুন। আনতা বাইনাতানে নামক এরকম কোনো শব্দ আরবদের মধ্যে প্রচলন নেই। অর্থাৎ বায়েন শব্দের এক কথায় আদদের সম্ভাবনা রাখে না। তো আদদের সম্ভাবনা না রাখলে 2 আসবে? একদম আদনা, এটা তো পড়তেই হবে নিয়তের কারণে। একটা 2 এর সম্ভাবনা রাখে না কেন? কারণ সেটা আদদের কোনো কি রাখে না, সম্ভাবনা রাখে না। তো বলে 3 তালাক কেমনে পড়বে? 3 এর তো আদর বলো, 3 এর আদদের কারণে পড়া না যায়, পড়া যায় না। বরং জিনিস না, বরং বায়েনের একটা প্রকার হিসেবে। বায়েন তো প্রকারে 2টা, একটা হচ্ছে বায়না গলিজা, আরেকটা বায়না খফিফা। যদি মুতলাকভাবে বায়না খফিফা পড়ে, নিয়ত করলে বায়না গলিজা পড়ে। এই যুক্তিতে নয় যে সেটা আদদের সম্ভাবনা রাখতেছে। বিষয়টা বুঝতেছেন? এটা এই যুক্তি নয় যে কি এগুলো নোলা নোলাতে পাবেন, এগুলা কি কি সম্ভাবনা রাখতেছে? আদদের সম্ভাবনা রাখতে। বরং এই যুক্তিতে যে বায়েন 2 প্রকার, নিয়ত না করলে খফিফাটা পড়তেছে, নিয়ত করলে কোনটা পড়তেছে? গলিজাটা পড়তেছে। বিষয়টা বুঝছেন? তা বুঝছেন? এরপর মিলকিয়াত জায়ের হয়, সেজন্য বায়ান হয়ে যাচ্ছে না। মিলকিয়াত শব্দগুলো দিয়ে মিলকিয়াত জায়ের। হ্যাঁ, মিলকিয়াত জায়ের হচ্ছে আর কি। ওয়াহাদিহি মিসলু কওলিহি, ওয়াহাদিহি আর এটা হচ্ছে মিসলু কওলিহি, তার ওই কোনের মতো। এই ওয়াহাদি মানে কি? হাদিহি কেনায়াত, হাজির কেনায়াত। বুঝতেছেন না মনে হয়? এই কেনায়াতগুলো হচ্ছে মিসলু কওলিহি, যেমন স্বামীর কওল কিরকম? আনতা আনতে বাইনু, ওই যেগুলোর মাধ্যমে তালাক কি হয়? বায়ান ওয়াকি হয়। এগুলো কি কি? আনতে বাইনু, তারপর আনতে বাইনু তুমি পৃথক, তারপর ওয়াবাত্তাতুন, বাত্তাতুন মানে তুমি মাকতুয়াতুন, তুমি বিচ্ছিন্ন। দেখেন তো প্রত্যেকটা জিনিস তালাকের রজিকে যাচ্ছে। এগুলা যাচ্ছে বলো বলতেছে না, এগুলো তালাকের রজিকে যাচ্ছে? যাচ্ছে না। এরপরে বাত্তাতুন আও বাতলাতুন, বাতলাতুন যে কথা, বাত্তাতুন যে কথা, বাতলাতুন এই কথা। বাত ত দিয়ে নয়, এটা তা দিয়ে বাতলাতুন। তুমি বাতিল এরকম নয়, ওয়া তুমি কি বাতলাতুন মানে তুমি মাকতুয়াতুন। ঠিক আছে? এরপরে ওয়া হারামুন, তুমি হারাম। তারপর তারপর আর কি বলতেছে? ওয়াহাব লুকে আলা গারিবিকি, এ তোমার রশি তোমার গারে, তোমার রশি তোমার গারে মানে অর্থাৎ এটা মূলত ওই তালাক শব্দ বলছিলাম না আমরা, এতলাকুল ইবিল থেকে আসছে। আর আপনারা যখন একটা মানুষগত স্বভাব, যখন কোনো গরুকে ছেড়ে দেয় তখন কি করে? রশিটা নিয়ে গানের উপর দেয় না? আপনারা দেখেন না এরকম? গানের উপর দিয়ে গরুর রশিটা দিয়ে রাখে, কারণ তুমি চলে যান, যেদিকে ইচ্ছে সেদিকে যান। কথাটা বলছেন? তোমার আমি আমাদের রাখি না, এগুলো রশিটা কি ছেড়ে দেয় নাকি গানের উপর দিয়ে? আপনার বলতে এখানে গরুকে গানের উপর দিয়ে দেয়। তো এটা বলতেছে তোমার রশি তোমার গানের উপর, মানে এখন থেকে তোমার দায়িত্ব তোমার, আমার সাথে তোমার তালাক হয়ে গেছে। এগুলো কেন শব্দ না?
বলতেছে না জি। কেনায় শব্দ কিনা আচ্ছা তো বলতে এগুলো কেনায় শব্দ কেন এগুলো অন্য কিছু সম্ভাবনা কি রাখে আনতে পারি তুমি পৃথক মানে তুমি আমার থেকে পৃথক এটা হতে পারে অথবা তুমি আজকে থেকে গুণা থেকে পৃথক তুমি আজকে থেকে কোনো গুণা করবে না আমার কথাটা বুঝেন না মনে তাহলে কেনায় শব্দ রাখতেছে না অনুভব আনতে বাতলা তুমি মক্তুয়া এটা হতে পারে তুমি আমার থেকে মক্তুয়া অথবা তুমি গুণা থেকে মক্তুয়া বিচ্ছিন্ন তুমি এরপরে তার বাতলা তুমি সেম আনতে হারামু তুমি হারাম এটা হতে পারে না তুমি হারাম মানে কি দুরু তুমি আমার জন্য হারাম তারপর আনতা হারামু তুমি কি রে হারাম এটা অর্থ হতে পারে এদিকে তাকান এটা অর্থ কি হতে পারে আনতা হারামুন মানে তুমি হারাম অর্থাৎ তুমি হারাম মানে তুমি গুনাহের জন্য হারাম হয়ে গেছে এখন থেকে তুমি গুনাহের জন্য হারাম এটাও হতে পারে তুমি পরপুরুষের জন্য হারাম এটাতে এমনি হারাম আছে ওইটার মাধ্যমে তার তালাক হচ্ছে না তুমি যদি একটা মহিলা বিয়ে করো পরপুরুষের জন্য হালাল এটা তো এমনি হারাতে বলতে হচ্ছে না তার মধ্যে এরপরে ওয়াহাবলুকে আলা গাড়ি বেগে তাহলে তোমার রশি তোমার কাছে এটা অর্থ দুইটা হতে পারে যে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম অথবা আজকে থেকে তুমি তোমার মতো করে কাজ করতে পারবে স্বাধীন মানে তোমাকে আমি আমার থেকে বিয়ে থেকে বিচ্ছিন্ন করি নাই মানে তোমার ইচ্ছা মতো আগে তো তুমি এখানে যাওয়ার জন্য শপিং করার জন্য আমার থেকে অনুমতি এখন তোমার কাছে অনুমতি নিতে হবে না এটা বলা হচ্ছে এরপরে দূর এগুলো বসো না তখন আমাদের সমাজ যেটা ওর সেটা বলবে না ঠিক আছে এগুলো রূপের উপর মানে এগুলা দিয়ে বললো কি হয়ে যায় তালাক হয়ে যায় এই জন্য তো বলছে আমাদের জন্য কি জরুরি তো জিদ্দির রাখা জরুরি কোন শব্দের মাধ্যমে তালাক করছে নিজেও জানে না এটা আলাদা বুঝবে তারপর ওয়াল হাকি তুমি মিলিত হও বিয়াহ লিখে তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও কি সেটা তো মানে তুমি তোমার পরে বেড়াতে যাও আবার একেবারে মিলিত হয়ে যাও আমার সাথে আর মিলিত হওয়ার দরকার নেই তালাক করতে পারে ঠিক আছে তালাক করে যেটা এইটা বাবার বাড়ি চলে যায় এগুলাকে তালাকে কি এনায়া কথাটা বুঝতেছেন এগুলো মত তালাকে বাইরে হয়ে যাবে না কারণ ওটা মহল্লত তালাক তো বলো আমি নিয়ত করি নিয়ত না করবো না এটা কি রে মহল্লত কি চলতেছে তালাক হয়ে যাবে নিয়ত অথবা হাল বলছিলাম না একটা হাল আছে তো আমার জন্য ওই তাহলে লেখা জরুরি তো তো এরকম মানে ওই বিষয় এটা কি করবে কি আমার কাছে যদি লেখা তো এগুলো তো এহতিয়াতা জানে না যে কোনটার মাধ্যমে বাস্তবে কি তালাক করছে জানে না কি কোনটার মাধ্যমে তালাক করছে আল্লাহর দরবারে একটা বুঝিনা তালাশ করা যে আল্লাহ আমি হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছি এমন না যে বাস্তবে তালাক করছে বারবার আনতেছে বারবার বেরিয়ে যাচ্ছে এমন তো না এরপর দেখেন আমাদের দেখেন আমাদের দেশের মধ্যে তোকে আমি ছাড়িয়ে দিলাম এইসব তো আমাদের সরি এটাই মামালা মধ্যে উল্লেখ করছেন কতটা শরীরের মধ্যে তালাক নেই একটা রিসাল অবজনে কি বলছেন আল্লাহ হযরত এগুলা যে কথাটা বুঝতেছেন এখানে প্রায় মনজুর হাওয়াসির মধ্যে বলা হচ্ছে 253টা শব্দ আছে কেনায় শব্দ কয়টা 253টা শব্দ কেনায় শব্দ আছে আল্লাহ হযরত এখান থেকে 160টা দিয়ে তালাক হবে আর 93টা দিয়ে তালাক হবে না এরা নাম্বারটা বসে বলে এসো মনজুর হাওয়াসি দেখেন আপনার মনজুর হাওয়াসি বলতেছি মনজুর জরুরি কিতাবের মধ্যে কেন তালাকের কথাটা উল্লেখ করছেন যে নাকি 253টা আলাদা কি আনছেন শব্দ আনছেন আমি তো উল্টা দেখি না এগুলো কি ধরো না কেন না শুধু একটা রিসাল এগুলো শুধু রিসাল আর এটা 253টা শব্দ নিয়ে ডেঞ্জারাস মানুষ দেখেন কাবর আও খালিয়াতুন অথবা তুমি কি রে খালি মুক্ত তো মুক্ত মানে তুমি আমার থেকে মুক্ত অথবা কি তুমি আজকে থেকে আমার জুলুম থেকে মুক্ত হয়ে গেছো আমি তোমার উপর আর জুলুম করবো না এই অনেক প্রভাব হতে পারে তারপর ওয়া বারিয়াতুন সেম তুমি মুক্ত ঠিক আছে এরপর দেখেন ওয়া ওয়াহাবতুকে লিয়াহলিকি আমি তোমাকে তোমার পরিবারের কাছে কি করেছিলাম হেবা করে দিলাম তালাক কত পারে রক্ত আরটা কি বলতেছে না হেবা করে দিলাম মানে কি তুমি আমার কাছে তাকিও না তোমার পরিবারকে আমি তোমাকে হেবা করে দিলাম মানে তোমার পরিবারের খেদমত করার জন্য তোমাকে আমি দিয়ে দিলাম তোমার পরিবারের খেদমত তোমাকে আমি এমন তোমার আমার খেদমত করবে এখন কাকে খেদমত জন্য স্ত্রীর উপর কার খেদমত করা ওয়াজিব শ্বশুর শাশুড়ি শুধু স্বামী মা বাবার খেদমত করবে কে ছেলে স্ত্রী খেদমত করবে স্বামী স্ত্রীর উপর শ্বশুর শাশুড়ির খেদমত কি নয় আবশ্যক নয় শুধু শ্বশুর শাশুড়ির খেদমত নাও স্ত্রীর উপর আপনাকে রান্না করে খাওয়া আবশ্যক নয় স্ত্রী যদি বলে যে আমি রান্না করতে পারবো না আপনাকে রান্না করে খাওয়াতে হবে এটা আপনার উপর ওয়াজিব কারণ নফকা দেওয়া ওয়াজিব আপনার উপর এটা নফকার অন্তর্ভুক্ত আমার কথাটা বুঝতেছেন এটা আপনি কোনো বাধ্যতা এখন লবণ না হলে মায়ের এই মজা না হলে মায়ের আপনাকে অধিকার কে দিচ্ছে শরীয়তে বলতেছে স্ত্রী যদি বলে আমি রান্না করবো না স্ত্রীকে আপনার কাছে রান্না করে নাফকাটা আর কি দেয় নাফকা টাকা পয়সা দেবো না ভরণ পোষণ না ধরেন না এটার জন্য একটা হিলা বলছে তোর
বলে এটা মধ্যে মুফতি কেন একটা হিলা বলছেন যে বলে যদি কোনো মহিলা এসে বলে মানে মনে করো মুফতিয়া এগুলো পড়তেছে ডেইলি কুদুরি ক্লাসগুলো, এখন সে স্বামীর উপর বলে আমাকে সরিয়ে দিকে দিছে, রান্না না করার অধিকার দিছে, আমি রান্না কেন করবো? তো বলে তাহলে ছেলেও সারা কি করবে? ও করবে কি? তোমাকে যখন শরীরে হুকুম দিতে, আমাকে তো 4টা বিয়ের হুকুম দিছে, আমি একটা করে এটাকে আমরা রান্না করাবো না, তবে এখন আনতেছি আর কি। পরে ওই মেয়ে তারপর রান্না করা শুরু করবে। কথাটা বুঝতেছেন? সারা কি আর কি? ধরো সারাহ তুকি, এরপরে বলতেছে সারাহ তুকি, তোমাকে আমি কি করে দিলাম? ছেড়ে দিলাম। তাসরিহ করা মানে কি রে? আও তাসরিহুম বিইহসান বলছে না কোরআনের মধ্যে? ওই সারাহ, এই সারাহ তুকি মানে আমি তোমাকে ছেড়ে দিলাম। এরপরে তারপর ওয়াখতারি আমর সিয়া, তুমি এখতিয়ার প্রাপ্ত হও, তোমার যেরকম ইচ্ছে সেরকম তুমি চলো, ঠিক আছে? আমার কোনো কিছু নাই। এটাও কি সব কি শব্দ রে? কেন এই শব্দ, ঠিক আছে? সরাসরি তারা করে বলতে হবে ফারাক তোকে আমি তোমাকে করে দিলাম, পৃথক করে দিলাম, অনেক অর্থ হতে পারে। তারপর আনতে হুররাতুন, তুমি কি স্বাধীন, তুমি স্বাধীন, অনেকগুলো অর্থ হতে পারে না? আমার থেকে স্বাধীন হয়ে যেতে পারো, কিংবা মানে কি তোমার উপর আমি জুলুম করবো না, তুমি আজকে স্বাধীন, ঠিক আছে? বা এতদিন আমি যা বলি তোমার তাই করতে হতো, এখন সেটা আর করতে হবে না, ঠিক আছে? স্বাধীন করে দিলাম, ঠিক আছে? অথবা তুমি তোমার আমল করার ক্ষেত্রে এতদিন আমার খেদমত করতে হতো, তোমাকে আমি বেশি আমল করতে দিতাম না, কিন্তু এখন তুমি আমল করার ক্ষেত্রে কি স্বাধীন, এর অনেক তথ্য হতে পারে। এরপরে তারপর আও তাকান্নাই, এই তুমি পর্দা করো, ওড়না দাও। এমনি স্ত্রীর উপর কি স্বামীর সামনে ওড়না দেওয়া ওয়াজিব? বরং পর্দা করা গুনাহ স্বামীর সামনে। তারা বুঝতেছেন? স্ত্রী কি বলতেছে, তুমি আমার সামনে কি দিবা? ওড়না দিবা। এটা অর্থ হতে পারে যে তুমি ঠিক আছে আমার লজ্জার আগে তুমি একটু স্বাধীনতা বজায় রাখো, হতে পারে না? আবার এটা হতে পারে তুমি আমার সামনে ওড়না দিয়ে রাখো, কারণ তোমাকে আমি দিয়ে দিলাম, তাহলে তুমি আমার কাছে আজনবীর মতো হয়ে গেছে, হতে পারে না? এরপর তারপর কি বলতে হবে? ওয়াস তাত কি বলছে? এই ইস্তাতারা ইয়াস্তাতিরু, তাহলে ইস্তাতিরি কি হবে রে? মানে ওয়াস্তাতিরি, তুমি কি করো? সতর করো, তুমি তোমার সতর্কতা সব ডেকে রাখো। তো এরকম বলতেছে স্ত্রীকে এরকম বলা মানে এটা তালাক হতে পারে, অথবা আমার লজ্জাশীলতার কারণেও হতে পারে। এরপরে ওয়াগরুবি, তুমি ডুবে যাও। তুমি ডুবে যাও মানে গ্রুপ থেকে আর কি, ঠিক আছে? মানে তুমি চলে যাও, ছুটে যাও আমার থেকে, এটা হতে পারে, ঠিক আছে? আবার ওয়াগরুবি, তুমি ডুবে যাও মানে এটা হতে পারে যে তোর সম্মান আল্লাহ ডুবাই দিক, হতে পারে না? এটা মাধ্যমে কি তালাক হবে না? সামনে এগুলো নিয়ে আলোচনা হবে, লম্বা আলোচনা, আরো লম্বা আলোচনা এগুলো নিয়ে। তারপর ওয়াবু তাকিল আসওয়াজা, ওই কি বুঝো? আমি বুঝো, কতটা বুঝেন নাই? তো এটা দুইটার কারণে হতে পারে। একটা হচ্ছে কি গালির কারণে, আমাদের তো অনেক লাগে, কথাটা বুঝেন নাই? তুমি কি বুঝো স্বামী, এটা কি গালির কারণে, ঠিক আছে? আবার তালাকের কথা হতে পারে যে তোমার তালাক দিয়েছে এই জন্য তুমি আরেকটা কি বুঝো, স্বামী বুঝো, এটা হতে পারে। আর গালি দিলে তো তালাক হয়ে যাবে না, গালি দিলে তালাক হয়ে যাবে না। ওই তালাক দেওয়ার যদি নিয়ম থাকে তাহলে ওই সরি শব্দ দিয়ে মানে তালাক দিবে কেন? তো তুমি এখানে সমাজের মধ্যে যে দেখা তুই তোর বাবার বাড়ি চলে যা, এগুলো কি কেন বলেছে? ধরো যেটা মুখ দিয়ে আসে মানুষ ওই টাইপের মধ্যে সেটাই বলে। ধরো ফাইনলাম ইয়াকুন লাহু নিয়তুত তালাক, এখন বলা হচ্ছে ফাইনলাম ইয়াকুন লাহু নিয়তুত তালাক, যদি তার কাছে এগুলোর মাধ্যমে কিসের নিয়ত না থাকে, তালাকের নিয়ত না থাকে, লাম ইয়াকা পতিত হবে না বিহাদাল আলফাজ, এই শব্দগুলোর মাধ্যমে তালাকুন, কোনো তালাকই কি হবে না, তালাক না করে আছে না, কোনো তালাকই কি হবে না, পতিত হবে না। আচ্ছা ইল্লা, তবে হ্যাঁ আইয়াকুনা ফি মুযাকারাতিত তালাক, উভয়ে তালাকের মুযাকারা চলতেছে, রাগ অথবা মনে করেন এখান তালাক দিয়ে দিবে এরকম কথা চলতেছে কোর্টের মধ্যে, ঠিক আছে? তো বলছে যদি এরকম হয় ফায়াকু বিহাত তালাকু ফিল কদাই, যদি সেটা ফয়সালা কজায় যায়, বিচারালয়ে যায়, তখন সেটা কি হবে? তালাক হবে। ওয়ালা ইয়াকুবু ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা, যদি কজায় না যায় তাহলে নিজেদের মধ্যে কি হবে না, তালাক হবে না। বিষয়টা বুঝেন নাই? এই শব্দগুলো আপনি বলছেন, এই আপনার এই মুআমালাটা কোর্টে যায় নাই, আপনার মুআমালাটা কোথায় যায় নাই? কোর্টে যায়। এমনি রাগ চলতেছে, একজন রাগ চলতেছে, ওই ব্যবস্থার মধ্যে কি দিয়ে দিছে? তালাক দিয়ে দিছে, তালাকের শব্দ বলে ফেলছে। তো এখন বলতেছি আমার তো এই শব্দের মাধ্যমে কি ছিল না, তালাকের মুরাদ ছিল, অথচ এটা মুযাকারাতে তালাক কিনা, হাও চলতেছে এটা। কিন্তু তারপরে যদি বলে আমার নিয়ত ছিল না, এখানে বলতেছে যদি কোর্টে না যাই বিষয়টা, মানে যদি কোর্টে আপিল না করে তাহলে বাইনা ওয়া বাইনাল্লাহ কি হয় নাই, তালাক হয় নাই, মানে আমি স্ত্রীকে রেখে দিতে পারবো। এহতিয়াদান তুজদিলু নেকা, এহতিয়াদান কি তুজদিলু নেকা, হয়তো তালাক হয় নাই, কিন্তু যদি কোর্টে চলে যায়
কারণ কোডের মধ্যে তুহমতের সম্ভাবনা থাকে, এই জন্য কোডে এগুলো তোমার নিয়ত নিয়ে এগুলো এতবার করবে না। ও বলছো মুজাকারা তালাক আমার তুমি বলছো, এই জন্য তোমার কি হয়ে গেছে, তালাক হয়ে গেছে। না, দেওয়ার সময় নিয়ত থাকলে হবে, এরপর তো এগুলো কোন এতবার আছে ইল্লা, তবে হ্যাঁ এই লা ইয়াকুফু ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে এবং আল্লাহর মাঝে কি হয় না, তালাক হয় না। অর্থাৎ তারা স্বামী স্ত্রী আল্লাহর দরবারে আছে। মানুষের দরবারে কি হয় নাই, স্বামী স্ত্রী নাই, কিন্তু আল্লাহর দরবারে স্বামী স্ত্রী হিসেবে আছে। ইল্লা, তবে হ্যাঁ আইয়ান বিয়া হাত জান বিয়া, হ্যাঁ যদি তার নিয়ত করে, মানে হু মানে তালাক, তালাকের নিয়ত করে তখন কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আচ্ছা, এখন বলতে দেখেন ওয়া ইল্লাম ইয়াকুনা ফি মুযাকারাতিত তালাক, তারা তালাকের মুযাকারার মধ্যে নাই, অর্থাৎ তালাকের আলোচনা চলতেছে না, কিন্তু ওয়া কানা ফি গদামিন, রাগের মধ্যে আছে। এমনি তালাকের কোনো মুযাকারা চলতেছে না, মানে তালাক দিয়ে দিব, তোমাকে আমি ছেড়ে দিব, এরকম কোনো মুযাকারা, তবে কোন অবস্থায় আছে, রাগের অবস্থায়। আও হুসুমাতি, অথবা ঝগড়ার অবস্থার মধ্যে আছে। ওয়াকাউ তালাকু বিকুল্লি লফজাতিন, দেখছেন এটা একটা হাল। আমরা একটা বলছিলাম রাগটা একটা হাল, বলছে কি প্রত্যেক লফজের মাধ্যমে কি হবে, তালাক হবে। বলছে কি লা ইউকসাদু বিহা, তবে কোনটার মধ্যে হবে, বিকুল্লি লফজাতিন, এমন প্রত্যেক শব্দের মাধ্যমে, এটা মৌসুফ। লা ইউকসাদু বিহা সাব্বু ওয়াত তাসমিয়া, যেগুলোর মধ্যে এই কিনে গালি এবং তাসমিয়া, তাসমিয়া মানে কি, সেটাও গালি আর কি, অর্থাৎ অকাত্য ভাষায় গালি, দুটো অর্থই সেম, এগুলা আতফুল মুরাদের কি আছে। তো বলা হচ্ছে সাব্বু ওয়াত তাসমিয়াতি, এই শাতিমাতি, উল্টা বলতে তাসমিয়া বলতেছে, আমি শাতিমাতি কি শতম মানে গালি দেওয়া, ঠিক আছে, শাতিমাতি। তাহলে এই শাতিমা এবং সাব এগুলোর মাধ্যমে যদি কি দেয়, অর্থাৎ আমরা একটু আগে বলছিলাম না কেন এসব কিছুর মধ্যে গালি আছে, ওয়া গুরুবি তুই ডুবে যা, তুমি স্বামী পুরুষ, এগুলোর মধ্যে গালি সম্ভাবনা আছে না। বলা হচ্ছে গজব অবস্থার মধ্যে প্রত্যেক কেনা শব্দ সরিয়ে দিলে তো এমন হয়ে যাবে। গজব অবস্থার মধ্যে যদি প্রত্যেক এমন শব্দ দিয়ে কেনা শব্দ দিয়ে তালাক দেয় যেটার মধ্যে কোনো গালির সম্ভাবনা নাই, সেটা দিয়েও তালাক কি হয়ে যাবে, ওয়াকে হয়ে যাবে। কিন্তু যেটার মধ্যে গালির সম্ভাবনা আছে সেটা রাগের অবস্থায় দিলে তালাক হবে না, কারণ এটা গালির, তখন হবে গালির মুহূর্ত। কারণ রাগ কাকে চাই, গালিকে চাই। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এখানে কেনায় দুই প্রকার হয়ে গেল। এখন কেনায় শব্দ কিছুর মধ্যে গালির সম্ভাবনা আছে, কিছুর মধ্যে গালির কোনো কি নাই, সম্ভাবনা নাই। যেগুলো গালির সম্ভাবনা আছে সেগুলো আবার রাগের অবস্থায় দিলে তালাক হবে না। আমার কথাটা বুঝতেছেন? আর যেগুলো গালির সম্ভাবনা নেই সেগুলো রাগের অবস্থায় দিলে তালাক হয়ে যাবে। কথাটা মানে নিয়ত করে তালাক হয়ে যাবে আর কি। তারপর হাল পাওয়া যাচ্ছে, কি হাল মুজাকারার মধ্যে ছিল পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলো গালির সম্ভাবনা আছে, মানে এগুলো গালি দিচ্ছে, মানুষের গালির জন্য ব্যবহার করে কি না, নিয়ত করলে তো এগুলো আর কথা আসতেছে না, এখন আসছে এর মধ্যে, কারণ এটা একটা হাল, তো এটা নিয়তের মধ্যে, এখানে নিয়তের কথা আসবে না, কারণ হাল পাওয়া যাচ্ছে, তো নিয়তের কথা কেন আসবে? ঠিক আছে, জি আমার কথাটা বুঝেন নাই। রাগ অবস্থার মধ্যে যদি তালাকে কেনায় শব্দ ব্যবহার করে, নিয়ত করুক আর না করুক তালাক হয়ে যাবে, কারণ হাল পাওয়া গেছে, নিয়ত পাওয়া যাচ্ছে, হাল পাওয়া গেছে। তো আমাদের দুটো জিনিস লাগবে, নয়তো নিয়ত নয়তো হাল। হাল আছে তো, যেগুলো গালির সম্ভাবনা আছে, হ্যাঁ নিয়ত থাকবে না তখন আর কি, আর যদি নিয়ত থাকে তখন তো তালাক হয়ে যাবে। এরপরে তারপর দেখেন তো এখানে তারা কেনায় শব্দ ব্যবহার বলছে না। এবার আবার আমাদের জওহরতুন নাইয়েরাওয়ালা শুধু উনি নয়, বেনায়াওয়ালা, এটা গুলো যে হেদায়াওয়ালা উল্লেখ করেছেন, এগুলা অন্যান্য ফুকায়ে কেরাম উল্লেখ করেছেন, যে কি মনে হয় আমি যদি ভুল না হয় সরাই বেকার মধ্যে এটা আছে, যদিও আমি দেখি না, এটা মনে হয় যখন পড়ছিলাম তখন সরাই বেকার মধ্যে ছিল, যে কি কেনায়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আবার কেনায় শব্দগুলো কয় ভাগ? 3 ভাগে ভাগ। একটা হচ্ছে কেনায়াত, মানে সিরিজ যেটার মধ্যে কেনায়া আছে। 8টার মধ্যে তফবিদাত, মানে তারাকে মুফাওয়াদা, সুপর্দ করা, ঠিক আছে। আচ্ছা, 8টা হচ্ছে তারাকে আল মাদরুলাত, 8টা হচ্ছে কি রে, মদরুলাত, যেটা তারাকে শব্দের প্রতি দালাত করে। অর্থাৎ কেনায়া শব্দগুলোকে আবার কয় ভাগ করছে? 3 ভাগে। একটা হচ্ছে কেনায়াত, সিরিফ এখানে কেনায়া। 8টা হচ্ছে মদরুলাত, দালালাতের মাধ্যমে কেনায়া শব্দ। 8টা হচ্ছে তফবিদাত, যেগুলোর মাধ্যমে, যে কেনায়া শব্দের মাধ্যমে কি হয়, তালাকটাকে সুপর্দ করা হয়। ঠিক আছে, কয় রকম শব্দ? 3 রকম শব্দ। এখন দেখেন যে সমস্ত শব্দ কেনায়া, সিরিফ কেনায়া, সেগুলো যদি আপনি রাগের অবস্থায় দেন তালাক হয়ে যাবে কিনা বলতে স্যার, নিয়ত করেন না করেন তালাক, তার হাল পাওয়া যাচ্ছে। তো আমার কথাটা বুঝছেন? কি পাওয়া যাচ্ছে? হাল পাওয়া যাচ্ছে। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা, এরপর দেখেন তো এগুলো শব্দ কি কি বলা হচ্ছে কি, আনতে হারামুন, তুমি হারাম, আনতে বাইনুন,
বাত্তাতুন, খালিয়াতুন, বারিয়াতুন, এই শব্দগুলো কি গালির কোনো সম্ভাবনা রাখে? বলতেছে না। এগুলা কি গালির কোনো সম্ভাবনা রাখে না? বলছে যদি যেহেতু এগুলা গালির কোনো সম্ভাবনা রাখে না, এগুলা শতমের কোনো সম্ভাবনা রাখে না, এই জন্য রাগের অবস্থার মধ্যে এগুলো বললে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। কথাটা বুঝেছে? তার নিয়তের কোনো এখানে দেওয়া করা হবে না। এরপরে 2 নাম্বার, আর 2 নাম্বারের মধ্যে আছে কি মদরুলা, যেগুলো কি করে রে দালালত করে। যেমন দেখেন কিরকম, যেমন ঈদ হাবি, তুমি চলে যাও, এই তুমি চলো, এটা কি সরাসরি তালাক কি বোঝাই? না, ওগুলো তো দেখেন না, আনতা বাইরে তুমি বিতক, তুমি হারাম, সরাসরি একদম তালাক ফসাকে বোঝাচ্ছে। এগুলো যে তুমি চলে যাও, এরা দালালতের মাধ্যমে প্রমাণ করা যাচ্ছে। ওই যে আমরা তালাক মাধ্যমে মধ্যে পড়ছিলাম, যে কোনো এক প্রকার দালালতের মাধ্যমে প্রমাণ করা হচ্ছে, সেই কি হবে? তালাক হবে। অথবা মনে করো তুমি দাঁড়াও, দাঁড়াও 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 মানে কি চলে যাওয়ার জন্য মহল পরিবর্তন হবে, মজলিস পরিবর্তন হবে আর কি, ঠিক আছে? মানে তুমি চলে যাও এক কথায়। এর ওয়াস্তাত্রি ওয়া তাকান্নাই ওয়াখরিজি ওয়াল হাকি বিআহলিকি ওয়া হাবলিকি আলা গরিবিকি, কথাটা বুঝাইছে? ওয়ালা নিকাহা বাইনি ওয়া বাইনিকা, তোরা আর আমার মাঝে কোনো বিয়ে নাই। কথাটা বুঝতেছেন? এই সমস্ত তো বিয়ে আছে না, এগুলো নাকি বিয়ে নাই? বিয়ে আছে তো। কথাটা বুঝাইছে? তো বলতেছে এগুলো যদি তারাকে নিয়ত করে তাহলে কোন তালাক পড়বে? তারাকে বাইন পড়বে। কথাটা বুঝাইছে? হ্যাঁ, যদি 3 তালাকে নিয়ত করে 3 তালাকও কি পড়ে যাবে, কারণ এখন তালাকের মাধ্যমে সাবেত। আমার কথাটা বুঝতেছেন? তালাকের নিয়ত 3 তালাকই হবে, শুদ্ধ হবে। আচ্ছা, এর মধ্যে যদি নিয়ত না করে, এই যেগুলো মুদ্রাদের শব্দ সেগুলো যদি কি না করে, নিয়ত না করে, কোনো অবস্থায় তালাক পড়বে না। সেটা গদবের মুহূর্তে হোক, মুজাকারাত তালাকের মধ্যে হোক, অথবা কি সন্তুষ্টির মধ্যে হোক। মানে মদরুয়াতের শব্দের জন্য এক কথায় নিয়ত শর্ত। মদরুয়াতের শব্দের জন্য কি শর্ত? এগুলো কিসের প্রকার বলতেছি? কেন এই শব্দের প্রকার? এগুলো যদি মদরুয়াতের শব্দ হয়, এগুলোর জন্য নিয়ত শর্ত। যদি নিয়ত না থাকে, মুজাকারাত তালাক হোক, গসব হোক, যেটাই হোক না কেন, কোনো অবস্থায় তালাক করবে না। যদি কি হয়? মদরুয়াতের শব্দ হয়। আমার কথা আজ যদি সির্ফ কেনায়া হয়, তখন তো মুজাকারাত তালাকের সময় পড়ে যাবে। হ্যাঁ, যেগুলো কিসের সম্ভাবনা রাখে না, গালির সম্ভাবনা রাখে না, আর যেগুলো গালির সম্ভাবনা রাখে সেখানে নিয়ে শর্ত হবে। এটা রাগের মুহূর্তের মধ্যে পড়বে না। আমার কথাটা বুঝতেছেন? এরপরে আরেকটা শব্দ হচ্ছে কি, যেগুলো তফবিবাদ। যেমন মনে করেন ওই যে আমরা মুসলিম মেয়েদের পড়ছিলাম, আমরুকা বিয়াদিকা, তোমার বিষয় এখন তোমার হাতে, তাহলে মুফাওয়াদা এখন বলছিলাম আমি, তাহলে মুফাওয়াদা বলে। অথবা এই আখতারি, তুমি নিজে দেখি এখতিয়ার প্রাপ্ত, এগুলো কি বলা হয় রে? তালাকে মুফাওয়াদা। আমার কথাটা বুঝতেছেন? এই তালাকে একটা বিষয় মাথায় রাখবেন, তালাকে মুফাওয়াদা কখনো গজবের মুহূর্তে শুদ্ধ নয়, রাগের মুহূর্তে তালাকে তো বিশুদ্ধ নয়। আমার কথাটা বুঝতেছেন? কারণ রাগের মুহূর্তে যদি বলে যে তোর বিষয়গুলো তোর কাছে, বিষয়গুলো তালাকে তো মানে স্বামীর নিজের অধিকার কাকে দিয়ে দিচ্ছে? স্ত্রীকে দিয়ে দিচ্ছে। অধিকার দেওয়া, তার রাগের মুহূর্তে কি কোনো কিছু দেওয়াকে যাচ্ছে? এটা একটা হেবা করে দেওয়া না, হেবা করার মতো না। রাগের মুহূর্তে কি হেবাকে যাচ্ছে, নাকি উল্টা নিয়ে নেওয়াকে যাচ্ছে? দিয়ে নেওয়াকে। এই জন্য রাগের মুহূর্তে তালাকে তকবীর দিলে কি হবে না? এই তাওয়াবুরটা কি হবে না? শুদ্ধ হবে না। হ্যাঁ, তালাকে আমরা আগে বলছিলাম এই বিধানগুলা, যদি রাগের মুহূর্ত ছাড়া অন্য অবস্থার মধ্যে তালাকে মুফাওয়াদা দিয়ে দেয়, স্ত্রীকে তালাকের মালিক বানিয়ে দেয়, যে তোমার আজকে থেকে তুমি তোমার তালাক দিতে পারবে। তো এখানে নিয়ত কারটা হবে রে? স্বামীরটা। হুজুর বলে তাহলে আমি একসাথে নিজেকে 3 তালাক দিলাম। স্বামী বলে আমি 1 তালাকে নিয়ত করছি। নিয়ত কোনটা হবে রে? স্বামীরটা। ও 3টা বললে এগুলো এতবার করা হবে না। সেটা বুঝতেছেন? এখানে সবসময় কারা এতে পার? স্বামীর এতে পার। বিষয়টা বুঝে গেছে? তাহলে দেখেন এখানে কেন এই শব্দ কতগুলো প্রকার হয়ে গেছে তারপর দেখেন। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে সাহেবের আর ইমাম আজমের একটা ইখতিলাফ আছে কিছু বিষয়ের মধ্যে। যে কি? মনে করেন স্ত্রীকে বলতেছেন তুমি আমার স্ত্রী না, এটা কেন শব্দ হবে কিনা? কিনা রে, তুমি আমার স্ত্রী না। অথবা কি বলছে স্ত্রীকে, আরে তোমাকে তো আমি বিয়ে করি নাই, তালাক দেওয়ার জন্য শব্দগুলো বলা। কিছু বুঝতেছেন? কি বলতেছে? তোমাকে আমি কি করি নাই, বিয়েও করি নাই। বিষয়টা বুঝতেছেন? তো এখন তোমাকে আমি বিয়েও করি নাই, তো বিয়ে করছে না? ইমাম আদম বলতেছে এটা কিসের ক্ষেত্রে? কেনার ক্ষেত্রে শুদ্ধ হবে এই শব্দগুলা। আর সাহেব বলতেছে এগুলো কেনার ক্ষেত্রে শুদ্ধ হবে না, কারণ মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথার উপর কিসের তালাক? ও বিয়ে করে নাই, এই মিথ্যা কথার উপর কি হবে না? তালাক হবে না। আর ইমাম আদম বলতে শব্দ যদি শুদ্ধ আছে
এটার মদলুল যদিও বা আপাতত দৃষ্টি শুদ্ধ না হয়, কিন্তু সেটা যদি নিয়ত করে তালাকে, সেটা কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে ইখতিলাফ আছে ফতোয়া ইমাম আজমের উপর। ঠিক আছে, আর যারা ওই যদি আপনি চান যে তালাক না হওয়ার জন্য, তখন আপনি কি করতে পারবেন? ইমাম এই সাহেবের কোলটাই করতে পারবেন, আপনি দলিল হিসেবে নিতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? কারণ এটা আবগাতুল হালাল, এটা আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে বলবেন নাকি। ঠিক আছে, তাদের কাছে রাখলে সুবিধা হবে নাকি না রাখলে সুবিধা হবে, এটা হিসেবে নিবেন, যে কোনো একটা ফতোয়া দিবেন। তারপর 2 নাম্বার, যদি এরকম বলে আল্লাহর কসম, মানে এরকম বলছে, মনে করেন একজন বলতেছে যে ও আমার স্ত্রী আছে, সাগর এসে বলতেছে হুজুর এটা কি আপনার স্ত্রী? আমি আল্লাহর কসম করে বলতেছি এগুলো আমার স্ত্রী কিছু না। আমরা তাও বুঝলেন ও আমার স্ত্রী নয়। বিষয়টা বুঝতে চান? আল্লাহ কসম করে কি বলতেছে? এ আমার স্ত্রী নয়। তো বলো যদি আল্লাহর কসম করা হয় এজমা ভাবে, ইমাম আজমও সাহেবের এজমা ভাবে এখানে কোনো তালাক করবে না। কারণ ইনশার উপর কসম হয় না, কসম হয় খবরের উপর, আর খবর দ্বারা তালাক হয় না। তালাকের জন্য ইনশার শর্তই না, না খবর দিবেন যে। যেমন আপনি স্ত্রী বলতেছেন তল্লাক তুকে আমসি, তল্লাক তুকে আমসি, অথচ গতকালকে আপনি তালাকও জানতে থাকে, তারপরেও কি বলতেছেন তল্লাক তুকে আমসি, তাহলে কোনো তালাক করবে না, তাহলে সেটা খবর। গতকালকে আপনি তালাক দেন, হ্যাঁ আপনি গতকালকে বাস্তবে তালাক দিয়ে দিয়েছেন, তখন এটা বললো কি তালাক হয়ে যাবে। এটা তো এই কথার কারণে হচ্ছে না, গতকালকে হয়ে গেছে তালাকটা। কিন্তু তালাক না দিলে খবর দিয়ে যদি কি দেন তালাক দেন, এই তালাকটা শুদ্ধ হবে না, ইনশা লাগবে খবরের জন্য। কথাটা বুঝে গেছে? এই তালাকের জন্য কি লাগবে? ইনশা লাগবে। আর কসম কিসের উপর হয়? আল্লাহর কসম তুমি মারো, এরকম বলে কেউ? আল্লাহর কসম তোমার নাম কি? 3-4 উপর কোনো কসম আছে? কসম হয় কিসের উপর? খবর উপর। আপনি দেখেন না ইনশা যতগুলো প্রকার, আপনি কেন তো দেখেন এগুলোর সাথে কসম মিলে কিনা? আল্লাহর কসম যদি আমারটা সেটা হয়তো মিলতেছে এগুলা। কসম মিলে একমাত্র কার সাথে? খবরের সাথে। যদি খবর বলে কসম বলে কি দেয় তালাক দেয়, সেই তালাকটা ওয়াকিল। কসম বা তালাক দেয় এরকম না ওয়াল্লাহি আনতা তালাকুন, এভাবে বলে আনতা তালাকুন কেন পড়া যাবে, এটা নয়। এরকম যে ওয়াল্লাহি তাল্লাক তুকে আমসি, এটা তালাক করবে না, এই শব্দের মাধ্যমে তালাক করবে না। কেন? খবরের মাধ্যমে কি হয় না, তালাক হয় না। হ্যাঁ বলছিলাম তো, যদি গতকাল বাস্তবে তালাক দিয়ে থাকে তখন ওটার কারণে কি, তখন তো এই শব্দের কারণে নয়, গত শব্দের কারণে কি করতেছে, তালাকটা করা যাচ্ছে। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা, এরপরে তারপর দেখেন ওয়াইদা ওয়াসাফাত তালাক বিদরবি মিনাস সিয়াদাতি। এখন বলতেছে যদি তালাককে যদি সম্পর্কে গুণান্বিত করেন বিদরবি মিনাস সিয়াদাতি, কিসের মাধ্যমে? বিদরবি মানে এক প্রকার জিয়াদার মাধ্যমে, কানা বাইনা, সেটা কি হয়ে যাবে? ওয়া শব্দ মতো তালাকের, তা তালাক শব্দ বললে কি হয়? সরি হয়, তালাকের অজি পড়ে। কিন্তু তালাকের সাথে যদি কোনো জিয়াদা শব্দের মাধ্যমে কি দেন তালাক দেন, তখন কি হবে? তালাকে বায়না। যেমন কিরকম মিসলা আইয়া কোলা আনতে তোয়ালিকুম বাইনু। আচ্ছা, তোয়ালিকুমটা হচ্ছে তালাকে সরি শব্দ, বায়না হচ্ছে তালাকে কেনাই শব্দ, কোনটা ফেলবেন? বলে একসাথে যদি এরকম বলা হয় পড়বে কোনটা? তালাকে বায়না। মানে তালাক শব্দের সাথে যদি আপনি কোনো ওয়াসফ যুক্ত করেন কি করবে? ওয়াসফটাই মিলবে এবং তালাকটা তালাকে বায়নাই হবে। ঠিক আছে, কারণ এটা অতিরিক্ত। এরপরে আনতে তোয়ালিকুম বলে তালাকে সরি না, আরেকটা শব্দ যখন বাড়াই দিয়েছেন, তার মানে আপনি চাচ্ছেন সরি থেকে অতিরিক্ত কিছু করুক। তো অতিরিক্তটা কি? এটা এক তালাকে বায়না নাকি মুগাল্লাদা? আবার এক তালাকে বায়না, এটা হচ্ছে সরির চেয়ে অতিরিক্ত। সরির চেয়ে অতিরিক্ত কিন্তু মুগাল্লাদা নয়, মুগাল্লাদা কিন্তু শেষ সীমা। ঠিক আছে, এরপরে আনতে তোয়ালিকুম আসাদ্দাত তালাক, তুমি একদম কঠিন তালাক তোমার উপর পড়ছে, তারপরে কি পড়বে? এক তালাকে বায়না। ঠিক আছে, এরপর আও আফ হাসাত তালাক, অধিক ফাহেজ তালাক তোমার উপর পড়ছে, এগুলোর মাধ্যমে মুগাল্লাদা হবে না। হ্যাঁ মুগাল্লাদা নিয়ত করলে 3 তালাকে নিয়ত হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা আগে বলছিলাম। তারপর আও তালাকের শয়তান, তোমাকে আমি শয়তানের তালাক দিলাম। ঠিক আছে, এরকম আও তালাকাল বিদাতে, তোমাকে আমি কি দিলাম? এটা আও কাল জাওয়ারি, পাহাড় পরিমাণ তোমাকে তালাক দিলাম। ও তোমাকে 100টা তালাক দিলাম, 1 কোটি তালাক দিলাম, এরকম বলে মানুষ কথা আগে এগুলো আর। ঠিক আছে, আও মিনাল বাইতি, পুরো ঘর পরিমাণ তালাক দিলাম তোমাকে আমি, এরকম। এই যে কি দে তালাক দে, কি তালাক করবে? তালাকে বাইনা, মানে আনতে তোয়ালিকুম বলবো প্রথমে, তারপর এগুলা। বিষয়টা বুঝে গেছে? বিষয়টা বুঝছেন? দেখেন হ্যাঁ 3 তালাকই বলবো। এই এদিকে কাম করেন, শুধু বলছে 100 তালাক, কিন্তু সংখ্যা না, এরকম অতিরিক্ত বলা, মানে তোমাকে আমি তালাক দিলাম 1000টার মতো, কথাটা বুঝে গেছে? তখন সেটা 1 তালাকে পায় না। এরপরে হ্যাঁ আরো বলি ফিরে, এখানে আরো